শ্রীমঙ্গল বাংলাদেশের একটি জনপ্রিয় পর্যটন স্থান যা চায়ের রাজধানী হিসেবে পরিচিত। এখানে রয়েছে চা বাগান, জাতীয় উদ্যান, ঐতিহাসিক স্থান এবং রিসোর্ট। এছাড়াও শ্রীমঙ্গলে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার বসবাস, যা পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় অভিজ্ঞতা। সবুজ প্রকৃতি আর নির্জনতায় ভরপুর পাহাড়, টিলা আর চা বাগানের শহর মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল। সেখানে প্রকৃতি সৌন্দর্য বিলিয়েছে অকাতরে। আর তাই নানা ব্যস্ততার মাঝেও অনেক প্রকৃতিপ্রেমী সুযোগ পেলেই ছুটি কাটাতে ছুটে আসেন শ্রীমঙ্গলে। আমি ঢাকা নিউ মার্কেট থেকে আসছি, অনেক কষ্ট করে আসছি, বাট প্রকৃতি এত সুন্দর এবং মনোমুগ্ধ একটা পরিবেশ, খুবই সুন্দর। সেই প্রকৃতিটা অনেক সুন্দর, এই প্রকৃতিটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে ভবিষ্যতে আরো কাজ করতে হবে। সংখ্যাবোধ করছি না, তবে মাঝে মাঝে নিরাপত্তা প্রহরী থাকলে ভালো হয়। চারদিকে কেবল সবুজ আর সবুজ, চা বাগান তো আছেই, পাশাপাশি ভ্রমণ পিপাসুদের জন্য এখানে গড়ে উঠেছে বেশ কিছু হোটেল ও রিসোর্ট। তো আমাদের এখানে পর্যটকদেরকে আমাদের এখানে আসার জন্য পর্যাপ্ত সুযোগ ব্যবস্থা করে দিতে হবে বাংলাদেশ পর্যটন মন্ত্রণালয় থেকে। পর্যটকদের কাছে সবুজ কার্পেটে মোড়ানো শ্রীমঙ্গলের চা বাগানগুলোর রয়েছে আলাদা আকর্ষণ। অনেক সুন্দর জায়গাটা। আমরা শ্রীমঙ্গলে কয়েকজন বন্ধু বান্ধব এবং আমার ওয়াইফরে নিয়ে আসছি ঘুরতে। প্রকৃতি উপভোগ করার মতন জায়গা, যেখান থেকে আমি প্রকৃতির সব রকমের স্বাদই নিতে পারি। এখানে হচ্ছে কি আমরা মাধবকুণ্ডে এসেছিলাম, শ্রীমঙ্গলের প্রকৃতি উপভোগ করতে আসছি, ফ্রেন্ডরা আসছে, সবাই মিলে আসছি। সিলেট ও মৌলভীবাজার জেলার 138টি চা বাগানের মধ্যে সবচেয়ে বেশি বাগান শ্রীমঙ্গল উপজেলায়। এই জন্য শ্রীমঙ্গলকে বলা হয় চায়ের রাজধানী। পর্যটন তথ্যকেন্দ্র প্লাস ওয়াশ ব্লক, কিছু টুরিস্ট প্লেসে যাওয়ার জন্য রাস্তাঘাট এবং মানুষের বসবাস, প্লাস এটা অ্যামিউজমেন্ট পার্ক, পাশাপাশি সন্ধ্যাকালীন বিনোদনের জন্য আমরা একটা মাল্টিপারপাস সেন্টার, ইতিমধ্যে এটা কাজ শেষ হয়েছে, খুব শীঘ্রই আমরা এটা উদ্বোধন করতে যাব। সৌন্দর্যের নগরী শ্রীমঙ্গলকে কেউ কেউ আবার দুটি পাতা একটি কুড়ির জেলা বলেও অভিহিত করে থাকেন। ফারহানা জুথি, ডিবিসি নিউজ।